হরিদ্বারে এসে প্রথমেই তো আমি গঙ্গায় স্নান করতে চলে আসলাম। তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও আমরা গঙ্গার পাশে চলে আসলাম আরতি দেখার জন্য। হরিদ্বারে আসবো আর গঙ্গা আরতি দেখবো না, সেটা কি হতে পারে? ব্রিজের উপরে এই লাইট গুলোর জন্য মা গঙ্গাকে আরো সুন্দর লাগছে। আর এই আরতি দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এখানে ভিড় করে। আরতি শেষ হয়ে গেলে আমরা একটু ভেজ চাউমিন খেয়ে নিলাম, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর আমি কিন্তু কোনো জ্যাকেট নিয়ে আসিনি, তাই এখান থেকে এই জ্যাকেটটা কিনে নিয়েছি। আমার সাথে সাথে দেখো রুহিও একটা জ্যাকেট কিনে নিয়েছে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নীলকণ্ঠ মন্দির দর্শনে চলে আসলাম। নীলকণ্ঠ মন্দিরটা কিন্তু ছিল পাহাড়ের উপরে, বেশ অনেকটা হেঁটেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। এখান থেকে ভালোভাবে পুজো দিয়ে আমরা চলে আসলাম রামঝোলায়। আর এই ঝোলার পাশেই কিন্তু খুব সুন্দর একটা মন্দির রয়েছে, যেখানে স্বয়ং পঞ্চপাণ্ডব এখানে বসে বিশ্রাম নিয়েছিল। তারপরেই আমরা চলে আসলাম কঙ্খল কালী মন্দিরে। এখানে বাবার এই তাণ্ডবী রূপ দেখে আমার গা শিউরে উঠলো। তারপরে আমরা সবাই কঙ্খল কালী মায়ের মুখ দর্শন করলাম। আর এই মন্দিরের সামনেই কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছিল। যাই হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা করি মা যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।